পরবর্তী যে বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্টিভ ইভ্যালুয়েশন ক্লাস 5 এর জন্য ইংলিশ কোয়েশ্চেন। তো এখানে একটা প্যাসেজ দেয়া থাকবে এবং এরকম প্যাসেজ তোমাদের থাকবে। তার আগে আমরা একটু বলে দিই যে ক্লাস 5 এর সেকেন্ড সাবমিটের জন্য ইংলিশের কোন পেজ থেকে কত পেজ পড়বে। যে তোমরা 31 পেজ থেকে 9 to 1 অর্থাৎ 31 পেজ থেকে 91 পেজ এর মধ্যেই তোমরা সেগুলো একটু ভালো করে পড়বে এবং এখান থেকে যে সমস্ত টেক্সচুয়াল যে কোয়েশ্চেনগুলো রয়েছে এবং গ্রামারগুলো রয়েছে একটু ভালো করে দেখবে। সাথে কয়েকটা রাইটিং যেগুলো রয়েছে সেগুলো। ওকে? তো এখানে যে ১ম যে আনসিন প্যাসেজটা যেটা রয়েছে সেটা হচ্ছে মাই স্কুল ডেজ। এখান থেকে একটা ছোট্ট প্যাসেজ দেয়া রয়েছে। ঠিক আছে? এই প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন আমাদের এখানে দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। ১ম যে কোয়েশ্চেনটা অবশ্যই একটু ভালো করে পড়ে নিবে। আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি যেহেতু আমার এটা পড়া রয়েছে। যে টিক দ্য কারেক্ট অ্যান্সার্স। The author learned correct pronunciation from his যে কারেক্ট প্রনাউন্সিয়েশন উচ্চারণটা শিখেছিলেন কার কাছ থেকে? ইংলিশ টিচারের কাছ থেকে। ওকে? মানে এই বক্সে তোমরা টিক দিবে। The ox and the frog is a tale from Aesop's fables. নাম্বার সি অ্যান্সার। দুটো। আচ্ছা। নাম্বার বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওই টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে এটা পূরণ করতে হবে। কি রয়েছে? বিডি রয় টট দ্য স্টুডেন্টস। বিডি রয় কি পড়াতেন? টট দ্য স্টুডেন্ট ইংলিশ। এখানে তোমরা শুধু ইংলিশ লিখলে হবে। ইংলিশ। ঠিক আছে? ইংলিশ। নাম্বার 2 কি রয়েছে? দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। ভট্টাচার্য হেড পণ্ডিত স্যারকে অথর মনে রেখেছিলেন কেন? একদম লাস্ট লাইন, একদম লাস্ট লাইন। ফর হিজ দেয়ার আছে কি রয়েছে? হিজ পর্যন্ত দেওয়া আছে এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। EXCELENT এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। এইচটা ছোটাতে হবে। ঠিক আছে? HANDWRITING হ্যান্ড রাইটিং একদম লাস্ট রয়েছে। সিনেমা দেখব যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 2 নম্বর কুইজ কি রয়েছে? হু ওয়াজ দ্য টিচার ইন ইংলিশ ইন অথর্স স্কুল। প্রথমেই আমাদের এই প্রশ্নটা ছিল যে লেখকের স্কুলের ইংলিশ টিচার কে ছিলেন? তাহলে আমরা জাস্ট হু এর কাছে অ্যান্সারটা লিখে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। বিডি রয়। এখানে আমরা লিখব বি ফুল স্টপ ডি ফুল স্টপ রয়। ঠিক আছে? তারপরে ওয়াজ দ্য টিচার ইন ইংলিশ ইন দ্য অথর্স স্কুল। এই ওয়াজ থেকে পুরোটা আমরা লিখে দেবো। ঠিক আছে? ওকে। নাম্বার 2 কি রয়েছে? হাউ ডিড বিডি রয়, ও এখানে তো বিডি রয়টা ছিলই। ঠিক আছে? তাহলে আমাদের বানানটাও ভুল হবে না। হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ THE। এই TH এর উচ্চারণ কখন দি এবং কখন দা হয় তার একটা উচ্চারণ তিনি শিখেছিলেন। তো কিভাবে তিনি শিখেছিলেন এই অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে? তো এখানে যেটা অ্যান্সারটা দেয়া আছে, বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোইং ওয়ার্ডস বিগিনস উইথ এ ভাওয়েল অর কনসোনেন্ট। এই লাস্টের আগের সেন্টেন্সটা এটার উত্তরটা আছে। কিন্তু আমরা এরকমভাবে তো হুবহু তুলে দিলে হবে না। পূর্ণ মার্কস পাওয়া যাবে না। এই 2 এর ভিতরে 1 দেবে যদি আমি যেটা বললাম এটা হুবহু তোলা হয়। তাহলে কি করতে হবে? এরকমভাবে এটা সেন্টেন্সটা চেঞ্জ করে সাবজেক্ট অবজেক্টটাকে ঠিকঠাক করে এটা অ্যান্সারটা লিখতে হবে। এখন থেকেই বাচ্চাদেরকে যদি ওই লাইন তুলে হুবহু লিখে দেওয়া শেখানো হয় তাহলে তারা ক্লাস 12 বা মাধ্যমিক পর্যন্ত যে সিন আনসিন আসবে সেখানে ভুল করবে। তো এখান থেকে আমরা সঠিকটা শেখাবো যে কিভাবে সাবজেক্ট ভার্বের যে কম্বিনেশনটা হয় যতটা পারা যায় সহজভাবে শিখিয়ে দেবো। যেটা মানে এই মুহূর্তে ওদের মাথায় মানে কি এন্টার করবে সেটাই কিন্তু ওরা ভালো করে শিখে রাখবে। তো এরকমভাবে করাবেন। ঠিক আছে? তারপরে কি রয়েছে দেখি? ৩ নম্বর প্রশ্ন হয়েছে, হোয়াই ডাজ দ্য অথর ফন্ডলি রিমেম্বার দেয়ার হেড পণ্ডিত। লেখক কেন হেড পণ্ডিতকে তিনি মনে রেখেছিলেন? মনে রেখেছিলেন। কেন? ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। তার উত্তরটা কি হবে? এখান থেকে লিখব দ্য অথর ফন্ডলি রিমেম্বার্স দেয়ার হেড পণ্ডিত ফর হিজ। এরকমভাবে অ্যান্সারটা লিখতে হবে। নাম্বার 2, write T for true and F for false statements in the given boxes.
সত্যর জন্য টি লিখতে হবে, মিথ্যার জন্য এফ লিখতে হবে। কি রয়েছে, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্ট টু ফক থিয়েটার। মানে এখানে দেখো শুধুমাত্র এটা পড়লে হবে না, মানে টেক্সচুয়াল যে প্রশ্নগুলো আছে সেগুলোও পড়তে হবে। মানে এখানে যেটা দেয়া রয়েছে কোনো প্যাসেজ নাই, কিন্তু নজরুল থেকে দ্য রিবেল পোয়েট থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? সেজন্য টেক্সচুয়াল কোয়েশ্চেন এবং একটু টেক্সটটা ভালো করে পড়তে হবে। তাহলে তিনি ফক থিয়েটার জানে তিনি আকৃষ্ট ছিলেন না, এটা ফলস, এটা হবে এফ। নজরুল ফাস্টেড ফর 30 ডেজ। নজরুল তিনি অনশন করেছিলেন 30 দিন, এটা ফলস, ঠিক আছে? কদিন হয়েছিল, কদিন করেছিল একটু কমেন্টে লিখবে। নাম্বার সি, দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি। মাঙ্কি তার বাড়ি ফিরে এসেছিল নিরাপদভাবে, ঠিক, মানে তা কিছু করতে পারেনি। দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি। রক সর্বদা মাঙ্কির সাথে কথা বলতো, এটা ফলস। লাস্টে কি রয়েছে, নজরুল সার্ভ ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, টু, ঠিক আছে, অর্থাৎ টি। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রেপোজিশন। কি রয়েছে, দ্য ক্যাট জাম্পড দ্য কাউন্টার, জাম্পড অফ দ্য কাউন্টার, ওকে। তারপরে হচ্ছে দেখো, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি। দ্য বুক বিলংস টু আশা। সি ইজ হাইডিং আন্ডার দ্য টেবল। He drives the car over the bridge. Number J, filling the blanks with the present continuous tense of the verbs giving the brackets. অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝাতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি রয়েছে, সাবজেক্ট থাকবে, তারপর এম, ইজ, আর, এই তিনটের ভিতরে যখন একটা হবে, আর যে মূল ভার্ব দেওয়া আছে তার সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে? তাহলে এখানে কি রয়েছে, দ্য ক্যাট কয়টা, একটা, তাহলে এখানে লিখবো ইজ, দ্য ক্যাট ইজ, আর এই যে স্লিপ আছে তার সাথে আইএনজি যোগ করে দেবো, এস ডবল ইপি আইএনজি, স্লিপিং, ঠিক আছে? আচ্ছা আমি মুখে বলি আর এটা লিখে দিই, কেননা একটু এমন লেখা হয়ে যাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল, ঠিক আছে? নাম্বার বি, আই এম ভিজিটিং দ্য জু। নাম্বার সি, রুবি অ্যান্ড শাবনাম, এখানে দুজনের আছে, রুবি অ্যান্ড শাবনাম, তাহলে এখানে আর হবে, আর সিঙ্গিং এ সং। রাজীব একজন আছে, ইজ রিসাইটিং এ পোয়েম। নাম্বার ই, দ্য বয়েজ, এখানে একের বেশি বই রয়েছে সেজন্য আর হবে, ওকে। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, ওকে। তারপর একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর ডেইলি রুটিন অর ইয়োর ফেভারিট স্পোর্টস পারসন। তোমার যে প্রতিদিনের যে রুটিন অথবা তোমার প্রিয় খেলোয়াড়, তাহলে আমরা ডেইলি রুটিনটাই লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হলো ক্লাস 5-এর ইংলিশের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের সমাধান। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব রাখবে, এবং ফেসবুক থেকে একটু ফলো করে রাখবে।